আপনারা দেখছেন পলাশী নিউ মিডিয়া ইউটিউব চ্যানেল। ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমার ভাইরা, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন ভাবে ডাক দিবেন, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ, তুমি দাঁড়ায় যাও। আবু বকর কোথায় দাঁড়াও, ওমর কোথায় দাঁড়াও। যে সময় আল্লাহর বান্দা ওমর দাঁড়ায় যাইব, আবু বকর দাঁড়ায় যাবে, ওই সময় দেখা যাবে সাতার কোনার একজন আবু বকর নাম আছে, উনিও দাঁড়ায় যাবে। আরেকজনের নাম আবু বকর আছে, উনিও দাঁড়ায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, আমি তো তুমি আবু বকরকে ডাকি না, আমি তো নবীর সাহাবী আবু বকরকে ডাক দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার একটা নাম হইল রহিম। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার রহমান এবং রহিম নামের কারণে তোমার যে বান্দাদের আল্লাহ আজকে তোমার তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবা। ওগো আসমানের মালিক, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আবু বকরের নামের সাথে তো আমার নামের মিল আছে, উনাদের কারণে আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারো। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমার প্রিয় বান্দাদের নামের সাথে তোমার নাম হওয়ার কারণে আমি মহান আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহর যে আওয়াজ, আল্লাহু আকবার। যাই হোক আমার ভাইরা, নাম সুন্দর রাখার দরকার আছে কিনা নাই? খারাপ নাম রাখলে লজ্জা পাইবেন কি পাইবেন না? একটা কথা বলি, এক ব্যক্তির তিনটা সন্তান ছিল। কয়টা সন্তান? তিনটা। একটার নাম ছিল ফসা। নামটা সুন্দর না? নামটা সুন্দর না? আর একটার নাম ছিল বাসি। কি ছিল? আরেকটার নাম বাসি। আরেকটার নাম ছিল মুদ্দা। কি নাম? নাম কি ছিল? ফসা, বাসি, মুদ্দা। মুদ্দা চিননি? হ্যাঁ আমার ভাই, মুদ্দা নাম রাখছে। একদিন মনে করেন আমি আসছি আপনাদের এই সাতারকুনা ওয়াজে, এখন উনারা আমার যুবক ভাইরা বলছে, হুজুর আপনি যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে আসছেন, তাহলে এই বাড়িতে আপনি চলে যান। গেলাম খানার মধ্যে গিয়া মনে করেন বসছি, বসার পরে উনার ছেলেরে ডাক দিছে, সর্বপ্রথম ফসা বাতান। কোন বাত আনবো? ফসা বাত। আমি মনে মনে কই, খাওয়ার ওই সিরিয়াল দিতে পারি না, বয়ান কইরা এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে যাই, খানার সিরিয়াল দিতে পারি না। এখন সাতারকুনা আসলাম, উনারা আবার এমন বাড়িতে লজিং দিল। আপনারা আবার বেজার হইবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। বলে দেখাও কি মানুষে খাওয়ানোর সিরিয়াল পায় না। আরে ভাই, এই তো কয়দিন আগে ধর্মপাশা এক মাহফিলে বলছিলাম, আমরা মাসে 10টা গরু খাই, 30 থেকে 40টা গরু খাই। ঠিক না বেশি খাই না? হ্যাঁ, যাই হোক আমার ভাইরা, এখন ফসাবাতান কোন বাত? ফসাবাত। রাগ উঠতেছে কিনা? রাগটা পারেন না কমের? 2 নম্বরে বলতেছে বাসি তরকারি আন। আমাদের গ্রাম্য ভাষায় বাসি মানে গান্দা, মানে ভালো তরকারি না, বাদ। আমার ভাইরা, এখন সর্বপ্রথম বলছে ফসাবাত আর গান্দা তরকারি, ইটি দিয়ে খাইলে মজা লাগে না? হ্যাঁ, ফসাবাত আর গান্দা তরকারি দিয়ে ভাত খাইলে মজা নানি? মুসলমান ভাইরা রে আমার, 3 নম্বরে বলছে মুদ্দা ফানিয়ান। কোন ফানিয়ান তো? হ্যাঁ, ফসাবাত, গান্দা তরকারি আর মুতের পানি দিয়ে খাবাই তো মজা লাগে না? মজা লাগবো নি? আমি কইলাম, ভাইজান কিছু কথা বললাম না, কথা না বললা এই মুরব্বি সাহেবরে বললাম চলো। বলে হুজুর কি হয়েছে? বলে না না না, আরে উনার করে ভাত খাওয়া যায় না, উনার করে কি খাবার খাওয়া যায়? আরে অভদ্র মানুষ, উনার করে খাবার খাওয়া যায় না, চলেন চলেন।
চলে আসছি। এখন কিছু দূর আসার পরে দেখা যায় আল্লাহর বান্দা দৌড়িয়ে আসছে, আসিয়া বলতেছে হুজুর আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন। কি করেন? আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন। কেন মাফ করেন জানেন? নিজের মন গড়া জিন্দেগি চালানোর কারণে, নিজের মন গড়া নাম রাখার কারণে। আমার ভাই, আমরা ছোটবেলা দেখছি একটা সন্তান যে সময়ে জন্মগ্রহণ করত, ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে উনার বাবা অথবা উনার দাদি আশপার্শ্ববর্তী যত মানুষ আছে সবাইকে গিয়ে দাওয়াত করত। শুধু তাই নয় আমার ভাইরা, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বলতো হুজুর অনেক দিন পরে আমার একটা নাতি জন্মগ্রহণ করেছে, হুজুর গো অমুক তারিখে আমার বাড়িতে রাত্রিবেলায় এশার নামাজ পড়িয়ে আপনি যাইবেন, আমার বাড়িতে ডাল ভাত চারটা খাইবেন, এমনকি আমার নাতির জন্য কুরআনের মধ্যে যে নামটা আছে সুন্দর অর্থ বুঝায় একটা নাম রাখিয়া দিবা, যে নামের কারণে হয়তো মহান আল্লাহ আমার নাতিকে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাইতে পারে। বলতেন কি না মুরব্বী বাবারা? বলতেন না এরকম ছোটবেলায়? এখন কয় না, এখন কয় না নিজে নিজেই মাস্টার। কি দেখো, হ্যাঁ এখন এবারে গিয়ে হুজুর বাদ দেন। বলে কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? বলে হুজুর আর কইেন না, এগুলা তো ফসা পাতো না, গান্দা তরকারিও না, মুতের ফানিও না, এটা হইল আমার 3টা সন্তানের নাম। এরকম মানুষ আসেনি? হ্যাঁ, এগোইছে রোববারে নাম রাখছে রবিয়া, কি রাখছে? শুক্রবারে নাম হইছে রাখছে শুকুর আলী, শনিবারে নাম হইছে রাখছে সময়, বুধবারে জন্মিছে নাম রাখছে বুধাই। ঠিক না বেটি? সোমবারে জন্মিছে সময় আর বুধবারে জন্মিছে নাম রাখছে বুধাই। কত সুন্দর নাম, কত সুন্দর নাম রাখছে। হায় রে হায়, হ্যাঁ ইসলামটার একবারে মজা পেয়ে নিছি আমরা। হায় রে হায় আমার ভাইরা, নামের একটা গুণ আছে কিনা নাই? নামের ক্ষমতা আছে কিনা নাই? বলবো নাকি শেষ করে দেব? আমার ভাইরা শুনেন, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম ছিল নুমান ইবনে সাবিত। এখন আবু হানিফা নামে পরিচিত, আবু হানিফা নামে পরিচিত। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা শিয়ার বাড়ি ছিল। কার বাড়ি? শিয়ার বাড়ি ছিল। এখন শিয়ার 2টা গাদা অথবা গুড়া ছিল। এই 2টার নাম রাখছে, একটার নাম রাখছে উমর আর একটার নাম রাখছে আবু বকর। জুরে হো নাউজুবিল্লাহ। ইয়া সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের নাম যারা দুনিয়াতে থাকতে বেহেশতের সার্টিফিকেট পেয়েছে, এদের নামে নাম রাখছে নাউজুবিল্লাহ। আমরা বলতে রাজি না, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। গুরার নাম রাখছে, গাদার নাম রাখছে। আমার ভাইরা এখন আসেন, এখন একদিন হঠাৎ করে একজন লোক আসছে, আসিয়া বলতেছে ও ইমাম আবু হানিফা, ও শিয়ার তলফেট ফাটাইলিছে গুড়ায় লাত মাইরা। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে রে, আমার মনে হয় যেটার নাম উমর এটাই লাত মারছে। লাত মারা কার খাম? লাত মারা কার খাম? উমরের খাম লাত মারা, চর মারা। আর আবু বকরের খাম হাতাইয়া দেওয়া, হাতাইয়া দেওয়া, নম্র। আবু বকর ছিলেন নম্র নরম, আর উমর ছিলেন গরম। আমার ভাইরা এখন শেষ পর্যন্ত তত্ত্ব নিয়ে দেখা গেল যে যে ডায়ে লাত মারি তলফেট ফাটাইছে এটা হইল উমর। ক্ষমতা আছে কিনা নাই? আছে কিনা নাই? নামের পাওয়ার আছে কিনা নাই? নাম রাখছে। আমার ভাইরা এখন আপনার আমার ছেলে যদি হয়, আপনার আমার মেয়ে যদি হয়, আমি তো সুন্দর কোনটা জানবো না? আরে ভাই, কুরআন শরীফের মধ্যে যে নাম রাখবেন, কুরআনের মধ্যেও তো অনেক নাম আছে, জীবনেও মানুষ মুখও লয় না। আছে কিনা নাই? আবু জেহেল নাম আছে আপনাদের সাতার কোনা? আবু জেহেল আছে, ফেরাউন আছে, ফেরাউন আছে, নমরুদ আছে, কামান আছে, সাদ্দাদ আছে, আসেনি না? এগুলার নাম তো কোরআন আছে। তাহলে কোরআন জাননেওয়ালা কে জানবে? আলিমে জানবে। কে জানবে? আলিমে জানবে। আমার ভাইরা তখন এই আলিমে যদি সুন্দর একটা নাম রাখেন,
এই নামটা ভালো হবে না? হবে না? এই নামটা গ্রান্টেড হবে কি হবে না? এই নামটা গ্রহণযোগ্য হবে কি হবে না? হবে। তাহলে আমরা কি করব? ছেলে সন্তানের নাম রাখবো কোরআনের নাম, হাদিসের নাম। রাজি আছো না ইনশাআল্লাহ? আমার ভাইরা এখন আসেন, এখন 3 নম্বরটা রাখলাম, এর আগে দিয়ে চলেন। আমি একটা হাদিস পড়েছিলাম না, হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের ছেলেদের জন্য, আমাদের মেয়েদের জন্য কিছু উপদেশ দান করেছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? উপদেশ দান করেছেন। আমার ভাইরা এখন আসেন, উপদেশগুলা কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুরু বিসসালাহ, কি করো? সন্তানকে কি করো? নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। প্রথম সন্তানটা জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নম্বর হইল তার সুন্দর নাম রাখা। 3 নম্বর হইল তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। কি দেওয়া? দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা কি? খেজির দিলে হইব, শেরের দিলে হইব, 1 লিটারও 5 লিটারও হইব নি? হ্যাঁ, সর্বপ্রথম তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষায়? ইসলামী শিক্ষায়। আমার ভাইরা ইসলামী শিক্ষা কাকে বলে, জাগতিক শিক্ষা কাকে বলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। আমার ভাইরা মনে করেন আমি আসার সময় একটা পেঁয়াজ খাইলাম। কি খাইলাম? কি খাইছি? পেঁয়াজ খাইছি। এখন যদি আসার পরে আপনারা কুরমা, ফুলাও, আখনি, বিরিয়ানি খাওয়াইছেন, এখন যদি একটা দিয়ে হইরা আসে, গন্ধটা কের আসবে? কের গন্ধ আসবে? পেঁয়াজের গন্ধ আসবে। কেন? যে পেটের নিচে পেঁয়াজ গেছে। কি গেছে? পেঁয়াজ গেছে, যার কারণে ডেহর দেওয়ার সাথে সাথে নিচ থেকে এটার গন্ধটা বাইরে হইছে। আমার ভাইরা কেন বললেন ইসলামী শিক্ষা? আপনার ছেলেটা যখন ছোট থাকে ওই সময় মক্তবের মধ্যে দিবেন। কোথায় দিবেন? মক্তবের মধ্যে দিবেন। আপনার ছেলে যে সময় পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আর আসতে হয়ে পুলিশে ধরতে পারে না, যে রাস্তা দেখে এলাম পুলিশ আইয়ে হাঙ্কাম লাগে, খবর তুই আল্লাহ আকবার জুটো হইছ তো না? ঠিক না বেঠিক? যাই হোক আমার ভাইরা, যে সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইব, আল্লাহ কইবা মানির রহমান, রহমান কে? তখন আল্লাহর বান্দা বলবে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। বন্দা যে সময় নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা এমনি বলতে পারবেন না। মসজিদের মধ্যে গিয়া যে সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়, আল্লাহ কইবা মানির রাব্বিল আলামিন, তখন আল্লাহর বান্দা কইব আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর সাথে বন্দার কথাবার্তা আরম্ভ হইয়া যায় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমার ভাইরা নামাজের মাধ্যমে। যাই হোক, আপনার ছেলেটা যে সময় মক্তবের মধ্যে দিলেন, দেওয়ার পরে আপনার ছেলেটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরাতুল ফাতিহা পড়বে, ইয়াসিন তেলাওয়াত করবে। আপনি যে সময় মারা যাইবেন, সরকাতের গেরগেরি যে সময় আরম্ভ হয়ে যাবে, ওই সময় আপনার মাথার পাশে বসে আপনার সন্তান যে সময় ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল-কুরআনিল হাকীম। মুসলমান ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমার যে সময় মরণের সময় এসে যাবে, সরকারের গেরগেরি যে সময় আরম্ভ হয়ে যাবে, ওই সময় যদি তোমার সন্তানেরা তোমার মাথার পাশে বসিয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, এমন ভাবে আল্লাহর ফেরেশতা তোমার জান কবজ করবে, যেরকম ভাবে সন্তান মার দুধ পান করলে মায়ের কষ্ট হয় না, এই রকম ভাবে তোমারও কষ্ট হবে না। কি? মার দুধ পান করলে সন্তানে, মার দুধ পান করলে মার কি কষ্ট হয়?
হয়নি ভাই? হয় না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। শিক্ষা দিলে কি হবে? সরকাতের সময় তোমার সন্তান তোমার পাশে বৈশা যে সময় সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে